তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমরা আবারও খেলতে চলেছি মাইনক্রাফট। এর আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা একটা ভিলেজ খুঁজে পেয়েছিলাম। তো ভিলেজটা অনেক ভালো, তোমরা এখানে দেখতে পাচ্ছ ভিলেজটা কত সুন্দর। তো এরপর আমি ভিলেজটা খোঁজার পর এই বেসটা তৈরি করি এবং এই হাউসটা তৈরি করেছি। তো আজকে আমরা এই হাউসটা আপডেট করব। এটার উপরের গ্রাউন্ডেরও কাজ বাকি আছে এবং আন্ডারগ্রাউন্ডেরও কিছু কাজ বাকি আছে। তো সেগুলো আজকে আমরা করব। তো প্রথমে আমি তোমাকে ঘরটা দেখাই। তো এই হলো আমাদের সিম্পল কাঠের ঘর আপাতত। এটা আমাদের বেড। এখানে একটা উইন্ডো টাইপ আছে, আমাদের একটু কাজ বাইরে দিয়ে করতে হবে এবং উপরে যাওয়ার জন্য দেখো বাইরে দিয়ে কিছু রাস্তা আছে, যেমন এটা এটা আমি করেছি আপাতত। তো এই সিঁড়িতে উপরে যেতে পারবো। এখানে একটা বড় দরজা আছে। তো এই তো দেখো উপর থেকে আমি পুরো ভিলেজটা এখান থেকে দেখতে পাচ্ছি এবং এখানে নিচের ঘরের ভিতর দিয়ে যাওয়ার জন্য অপশন রেখেছি আমি। এরপরে কিছু সিক্রেট জিনিস রাখার জন্য আমি এই স্টেয়ার্স নিচে পর্যন্ত রেখেছি। তো এখানে দেখো, এখানে কোনো কাজ বাকি আছে। তো আমি এই পর্যন্ত আপাতত করেছি, আজকে এটা কমপ্লিট করব আমরা। এখানে টর্চ লাগাবো আরও অনেক কিছু। তো আমাদের কাছে যথেষ্ট পরিমাণ কয়লা নেই, তো সেটার ব্যবস্থা করতে হবে আমাদের। উপরে যাই দেখি আগে। তো আমাদের খিদা পেয়েছে, মানে খাবার নেই আমাদের সাথে। এখানেও কোনো খাবার, ওকে ওকে কিছু আলু আছে, এগুলো খেয়ে নেই। আর তো কিছু দেখতে পাচ্ছি না। লেটস গো। কাঁচা আলু খাচ্ছি আমরা গাইস। এখন গরিব আমরা আপাতত। তো সবগুলো আলু খেয়ে নিয়েছি, এখনও আমাদের খিদা মিটেনি। যাই হোক, তো এখানে সবকিছু ঠিকই আছে। আমি যদি এখান থেকে একটা জানলা খুলি তাহলে আরো ভালো হয় হয়তোবা। তো একটা জানলা কেটে দেখি। তো এখন তো ঠিক আছে, বাট এদিক দিয়ে একটা খুলে দিই। এখন ঠিক আছে গাইস। এখন আমি এই কাজ এখান দিয়েও দেখতে পারবো সবকিছু, নাকি এটা বড় করে দেব এটার মতো। দেখি কিরকম দেখা যায় বড় করলে। তো গাইস বড় করলে তো অনেক বড় হয়ে যাচ্ছে। তো আমাদের কিছু এগুলো ইউজ করতে হবে। ছোট পাথরের কি বলে এগুলো জানি না। তো এটা ইউজ করি, একটু ছোট করে নিই এটা। তো এখন একটু বেশি ছোট হয়ে গেছে, বাট চলবে চলবে, সমস্যা নেই। নাকি এগুলো বাদ দিয়ে দেবো বুঝতেছি না। এগুলো ভেঙে দেখি কেমন দেখায়। এখন দুটো সেম সেম দেখাচ্ছে। তো এখানে কে হ্যাঁ হ্যাঁ করতেছে, তাকে আগে এখান থেকে তাড়িয়ে দিই। হ্যালো, আমি এখানে ভিডিও বানাচ্ছি, তুমি হ্যাঁ হ্যাঁ করতেছো, ভাগো এখান থেকে, ভাগো। এখনো ভাগেনি। ও ভাই, আমি একজনকে মেরে ফেলেছি, কেউ দেখিনি গাইস। আমি আসলে তাকে তাড়াতে চেয়েছিলাম, কিন্তু সে এখান থেকে এক ধাক্কাতে মরে গেছে, জানি না আমি। ওকে, তো আমাদের নিচের কাজটা আগে কমপ্লিট করতে হবে। তো নিচে এইটুকু ঘর ঠিক আছে না, আর একটু নিচা করবো বুঝতে পারতেছি না। দেখি তার একটু নিচা করে, একটু এইদিকে করে, তাহলে বোঝা যাবে যে কতটুকু নিচা ঠিক আছে। তো এতটুকু নিচা নাকি এতটুকুই রাখবো বুঝতে পারতেছি না। এখানে আমি জাম্প করতে পারতেছি না, তো আমি এটাও ভেঙে দিই। একটু নিচা থাক, সমস্যা নেই, আন্ডারগ্রাউন্ড যেহেতু। তো আমি তোমাদের ভিলেজটা একটু ঘুরিয়ে দেখাবো। আমাদের মাইনিংও করতে হবে, যেহেতু আমাদের কাছে কোনো কয়লা নেই, তাই এখানে টর্চ জ্বালাতে পারছি না বলতো। কিচেন বানাতে হবে আমাদের, কিচেনের বিভিন্ন আইটেমও বানাতে হবে। তো সেগুলো কাজ এখনো বাকি আছে। আজকের মাইনক্রাফ্ট ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো নিচের কাজটুকু আপাতত কমপ্লিট হয়েছে। তো এখানে ঠিক আছে জায়গাটা, বাট এখানে আমাকে আরেকটা জিনিস দিতে হবে, তাহলে আমি উপরে উঠতে পারবো। আমি এখানে পুরোটাই এইরকম মই লাগিয়ে দেবো, তাহলে এগুলোর দরকার নেই। তো আমাদের মই বানাতে কি লাগবে? ওকে, আমাদের শুধু স্টিক লাগবে। স্টিক আমরা স্টিক তৈরি করবো এখন। তার জন্য এগুলো ইউজ করি এবং এটা ইউজ করি বেশি বেশি। তো স্টিকের কাজটা এখানে বেশি দিয়ে আমরা অনেকগুলো স্টিক একসাথে বানাবো। 64টা কমপ্লিট হয়েছে। ওকে গাইস, অনেকগুলো স্টিক বানিয়ে নিয়েছি। তো এখন আমরা মই বানাবো। ওকে, 9টা দিয়ে হয়ে যাওয়ার কথা। তো নিচে গিয়ে দেখি আগে। হ্যালো, এই নিচে কি করতেছে ভাই? আমি এখানে কাজ করতেছি, সে এখানে এসেছে আমাকে ডিস্টার্ব করতে। এগুলো তো আমাদের কোঠার দিয়ে কাটতে হবে। এখন সে এখান থেকে যাবে কিভাবে? আমি তো এখানে ভেঙে দিয়েছি। ওকে, সমস্যা নেই, আমরা আপাতত মইটা লাগিয়ে দিই। দেখি এখন সে কিভাবে যায়। আমি তো এখান থেকে উপরে উঠে যাব। তো সে এখানে থাক, আমরা এখন অন্য কাজ করব। আমাদের কয়লা খুঁজতে হবে গাইস, তার আগে খাবার দরকার আমাদের। আর মেইনলি কয়লা না পেলে তো আমরা কিছুই করতে পারবো না। তো এখানে একটা লাগিয়ে দিই, এখন কমপ্লিট। তো বাইরে একটা আমরা কি বলে এটাকে চেস্ট বক্স রেখেছিলাম, সেখানে তো অলরেডি ফুল করা আছে সব কিছু। ওকে গাইস, পুরো ব্যাগ আমি ফাঁকা করে দিয়েছি আমার। তো আমরা তৈরি করব কোঠার, আমাদের আছে অলরেডি। তো আরেকটা দরকার, যেহেতু আমরা গাছ কাটবো অনেক। এরপরে আমাদের লাগবে শাবল। শাবল কি আছে? না, শাবল নেই। যেহেতু মাইনিং করতে যাব, এটা অনেক বেশি দরকার। তো এখানে একটা রেখে দিই। এগুলো মাইনিংয়ে আমাদের বেস্ট কাজে লাগবে। তখন আমাদের শিকার করা পালা, তার আগে আমরা এগুলো হাতে নিয়ে কোঠার দিয়ে শিকার করবো আজকে। তো
তো সে আমার বাড়িতে থাক, সমস্যা নেই। এখানে কিছু পিগ আছে, এগুলোকে মেরে দিই। চিকেনও আছে। হ্যালো হ্যালো, ওকে একটা চিকেন মেরে দিয়েছি, এটাও কমপ্লিট। তো একটা ডিমও পেয়ে গেছি আমরা। ওকে এখানে আরেকটা ডিম আছে। তো মুরগিগুলো অনেক ভালো ডিম দেয়, কিন্তু এগুলোকে এত মারা যাবে না, তাহলে পর আমরা ডিম পাবো না। অন্য কিছু দরকার আমাদের, এটা দরকার, এটা মুরগি, এটা থাক। তো আমাদের শিপ খুঁজতে হবে, বেশি করে শিপ। তো এখানে একটা ডিম পেয়ে গেছি। ওকে এখানে কিছু পিগ আছে, এগুলোকে মেরে ফেলি। এছাড়া আমাদের কাছে ওই নাই, সরি। ওকে তো আমরা খেয়ে নিই, তারপর আমরা মাইনিং করতে নামবো। আমাদের কয়লা লাগবে, আর কিছু আপাতত লাগবে না। তো ঘরটা কমপ্লিট করার জন্য কয়লা লাগবে, কিন্তু আমাদের তো অলরেডি রাত হয়ে গেছে গাইস, ফুল টাইমিংয়ে চলে এসেছে। তো আমাদের আবার বাড়ি ফিরে যেতে হবে, ওই তো আমাদের বাড়ি। তো এখানে বাইরে দিয়ে কিছু টর্চ লাগিয়ে দেবো যাতে দূর থেকে দেখা যায়। লেটস গো গাইস, সকাল হয়ে গেছে, এখন তাড়াতাড়ি মাইনিংয়ে যেতে হবে। তো আমাদের কাছে কিছু খাবার আছে, এগুলো চলে যাবে। ওখানে কিছু শিপ আছে, সেগুলো মেরে নিই, তাহলে হয়ে যাবে। ও আমি তো ভুলেই গেছি, এখানেই তো আমাদের মাইনিং আছে। ওকে গাইস এখানেই হবে। এটা কি ভেড়া? ওকে এক 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 ধাক্কাতেই মরে যাচ্ছে ভাই, এত পাওয়ার এটার। ওকে যাই হোক, অনেক কিছু হয়ে গেছে। আমার ব্যাগ আবার ফুল হলে চলবে না, সমস্যা নেই। আমার বাড়িতে উপরে, আমি এখানেই মাইনিং করবো, কিন্তু জানি না নিচে কিছু আছে কিনা। ভাই এখানে ভিতরে কেউ আছে, বাট সমস্যা নেই, আমি এখান দিয়ে আস্তে ধীরে চলে যাব। ও ভাই, সে এখানে কীভাবে আসলো ভাই? এটাকে বন্ধ করে দিই এখানে, যাতে এখান দিয়ে ঢুকতে না পারে। ওকে গাইস, এটাকে বন্ধ করে দিয়েছি। এখন আমরা দেখি এগুলো কি। ওকে ট্রাই করে দেখি এগুলো কি। ও ভাই, এগুলো তো লাইটের একটু ব্যবস্থা করেছিলাম, সেগুলো বন্ধ করে দিচ্ছি আস্তে আস্তে। এখান তো আর আমি কিছুই দেখতে পাচ্ছি না। কয়লা তো এখানে হয়তো পাবো না আমি, তো ঘুরে ঘুরে দেখি যদি কয়লা পেয়ে যাই। ও ভাই ভাগতে হবে, এখানে এখানে বেশিক্ষণ থাকা যাবে না। তো আমাদের সেফ কোনো জায়গায় গিয়ে মাইনিং করতে হবে। জানি না এগুলো কি পেয়েছি আমি, তো উপরে যাই আগে। তো কয়লা অন্য জায়গা দিয়ে খুঁজে দেখি। লেটস গো। তো গাইস ফাইনালি একটা গুহা পেয়েছি, বাট এটা এতটাই গভীর আমি জানি না নামতে পারবো কিনা। এখান থেকে যদি পড়ে যায় একদম মরে যাবো। তো এখানেও কোনো কয়লা দেখতে পাচ্ছি না, বাট এখানে থাকার সম্ভাবনা আছে। ওকে ওই তো দেখতে পাচ্ছ, ওইখানে কিছু কয়লা আছে, বাট আমি যাবো কিভাবে ওইখানে? ওকে অনেকগুলো নিয়ে নিয়েছি মাটি, এখন থেকে নামতে পারি কিনা। তো রাত হয়ে গেছে অলরেডি, তো আমাদের বাড়ি গিয়ে আবার তো ঘুমাতে হবে। তো আমার কাছে কোনো ক্রাফটিং টেবিলও নেই, তা নাহলে আমি এক কাজ করতে পারি গাইস। ওকে একটা তো পেয়েছি, এটা দিয়ে আপাতত কাজ করি আমি। তো অলরেডি জুম্বাই আসা শুরু হয়েছে গাইস। তো যাওয়ার রাস্তাটা আমি ক্লিন করে রাখি। এখানে চলে এসেছে গাইস অলরেডি। ওকে এটাকে তো মেরে দিয়েছি, কিন্তু এখানে আরো আসতেছে। ও ভাই, আমার লাইফ অলরেডি খাইয়ে দিয়েছে। এই তো গাইস অলমোস্ট চলে এসেছি আমরা কয়লার এখানে। লেটস গো। এখান থেকে একটাই কয়লা দেখতে পাচ্ছি আমি। ওকে এখানে আরো আছে গাইস, এখানে অনেক কয়লা আছে। তো তোমাদের আগে লাইট ধরিয়ে দেখে দিই। তো এই দেখতে পাচ্ছ কয়লা এখানে। তো এগুলোকে আমাদের ভাঙতে হবে, ভেঙে এখানে জায়গা বাড়াতে হবে আগে। যত বেশি সম্ভব নিতে হবে আমাদের, কারণ এখানে জায়গাটা একটু ভয়ানক আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ ক্রিপার এখনো আসেনি, বাট অন্যান্য যত কিছু সব কিছু চলে এসেছে এখানে। ওকে এখানে অনেক আছে, সবগুলো নিয়ে নিব আজকে। তো এই দেখো আমরা কয়লা খনিতে অলরেডি ঢুকে পড়েছি। তো আমাদের কি বলে এটাকে, স্টোন এক্স অলরেডি ভেঙে যাচ্ছে। তো আমাদের কাছে আরেকটা আছে, চিন্তা নেই। তো এখানে আমি আর কিছু দেখতে পাচ্ছি না। কোনো কমেন্টে বলে এগুলো কি, আমি জানি না এগুলো কি আসলে। তো এখানে আর কিছুই দেখতে পাচ্ছি না আমি, কয়লা টয়লা কিছুই না। তো এখানে কয়লা হয়তো বা শেষ হয়ে গেছে। তো আমাদের এখান থেকে যেতে হবে এখন। এখানে আর কয়লা নেই। তো এই লাইটটা যেখানে নিয়েছিলাম সেখানে বসিয়ে দিতে হবে। ও ভাই চলে এসেছে, আমার লাইফ নেই অলরেডি ভাই। আসিস না এত কষ্ট কয়লা। ওই আমার ক্যারেক্টার স্লো হয়ে গেছে গাইস। ও আমার পিছিয়ে আছে ওই। তো ডিম তো খাওয়া যায় না। ওকে ডিম থেকে এবার কি বলে এটাকে, মুরগির বাচ্চা হয়ে গেছে। এটা ভালো, বাট আমার কাছে কোনো খাবার নেই অলরেডি। হে ভাই বাঁচাও আমাকে। তো এখন যদি সে আসে, তো এই গোলেম আমাদের বাঁচিয়ে নেবে। মাকড় সাজলেছে ভাই, বাঁচাও। ভাই মারো ওকে, মার। ওকে বেঁচে গেছি।
তো আমার কাছে খাবার নেই, কিচ্ছু নেই আমার কাছে। তো আপাতত গিয়ে শুয়ে পড়ি। তো মনস্টার ঢুকে পড়েছে আমার বাসায় গাইস। তো দেখাচ্ছে আশেপাশে মনস্টার আছে গাইস। তো আমি কি করবো বুঝতে পারতেন না, অলরেডি সকাল হয়ে গেছে, আর ঘুমিয়ে দরকার নেই। তো প্রতিবেশীদের বাড়িতে দেখি যদি কিছু খাবার পেয়ে যাই। হ্যালো, এখানে তো কোনো চেস্টই নেই গাইস। ওকে সামনে বড় বাড়িটা গিয়ে দেখি। তো এখান থেকে আমরা ভাগে অন্য জায়গায় যাই যেখানে খাবার পাওয়া যাবে। সামনে ঘরটা গিয়ে ওকে এখানে চিকেন আছে, সেইগুলোই আপাতত মেরে নিই, কিছু করার নেই। এই তো চিকেন, লেটস গো। ওকে স্পিড একটু বেড়েছে। ওকে এর কাছে চেস্ট বক্স আছে, ওকে এর কাছে কিছু আলু পেয়ে গেছি গাইস। হ্যালো, সরি আমার খিদে পেয়েছে তাই আলুগুলো নিয়ে নিয়েছি। ওকে গাইস 8টা টর্চ বানিয়ে নিয়েছি, আরও 8টা বানিয়ে নিই, আমাদের অনেক টর্চ লাগবে। তো টর্চগুলো আমরা বসিয়ে দিই, কোথায় বসাবো? তো এই কোনায় একটা বসাই, এখানে একটা। তো চারো কোনায় 4টা বসিয়ে দিই আপাতত। তো আন্ডারগ্রাউন্ডে আমাদের বসাতে হবে, কেউ নেই তো আন্ডারগ্রাউন্ডে। এখানে একটা বসিয়ে দিই, এইখানে একটা, এবং এখানে একটা। ওকে আপাতত ঘরটা আলোকিত হয়েছে, এবং উপরে যেতে হবে আমাদের, উপরে তালাতেও সেম করতে হবে। আজকেও উপরে তালাতে একটু বেশি বসাতে হবে। তবে আপাতত বসিয়ে দেখি কয়টা হয় এখানে। তো আমরা একটা ক্যাম্প ফায়ার বিল্ড করবো উপরের তালাতে, তাহলে আমরা খাবার টাবার রান্না করতে পারবো। তো এই কোনাতে রাখলাম আপাতত, পরবর্তীতে আমরা এটা সরিয়ে নেবো, সমস্যা নেই। ধোয়া এখানে জমা হোক। তাহলে চিকেনগুলো এখানে বসিয়ে দিই। তো আমাদের কাছে 8 চিকেন নেই, এটা কি আমি বুঝতে পারতেছি না, এটা তো এখানে বসানো যাচ্ছে না। ওকে এই তো আরও মিট আছে আমাদের কাছে, এগুলো হয়ে যাক, খেয়ে নিব ঝটপট। এই তো আজকে আমরা রান্না করা মাংস খাবো। ওকে গাইস, এটা দুটো খেলে আমাদের পেট ভরে যাচ্ছে। ও ও ও ও সরি, এটা আমার একটু ভয়ানক আছে দেখা যাচ্ছে। এখানে একটা, এখানে একটা, এখন ঠিক আছে গাইস। তো এখানে দেখতে পাচ্ছ লার্জেস্ট চেস্ট বক্স হয়ে গেছে অলরেডি। তো এখানে আমরা বাড়তি যত জিনিস আছে সেগুলো রেখে দেবো, যেমন কাঠ, কয়লা, যত কিছু আছে। এবং বাইরে অলরেডি একটা চেস্ট বক্স আছে আমাদের, আর এখানে একটা আছে, এখানে আরেকটা বসিয়ে দিব, তাহলে ভালো হবে। তো এই তো হয়ে গেছে। তো এখন আমাদের লার্জেস্ট চেস্ট বক্স হয়ে গেছে, আমি কি বলতেছি জানি না। তো গাইস ফাইনালি ঘরটা আমাদের আলোকিত করেছি, এবং রান্নার জন্য ওভেনও তৈরি করেছি। ওভেন তৈরি করিনি, ক্যাম্প ফায়ার তৈরি করেছি। তো নেক্সট ভিডিওতে আমরা ওভেন তৈরি করবো, এবং এখানে গ্লাস লাগাবো। এখানে আমরা ক্ষেত তৈরি করবো, ক্ষেত ফার্ম করব ছাগলের, মুরগির। তো তার জন্য আমাদের অনেক রিসোর্স কালেক্ট করতে হবে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। তো আজকের মতো এই পর্যন্তই। তো নেক্সট ভিডিওর জন্য অবশ্যই একটা করে লাইক দিয়ে দিও। তো ধন্যবাদ সকলকে।